সুপ্রভাত বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিস মামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে আমার ভিডিওতে আজকে স্বাগতম। যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকতে হবে। আর তোমাদের মূল্যবান একটা মতামত আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে একদম ভুলবে না। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিতে একদম ভুলবে না বন্ধুরা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ছিল 30শে ডিসেম্বর 2024, একদম বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে, মানে 2024-এর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকে আমার এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো 2024টা কার কেমন কাটলো সেটা অবশ্যই জানাবে। আমার অবশ্য মিক্সডভাবে কেটেছে, মানে ভালো খারাপ দুটোই কেটেছে। প্রতি বছর যাই হয়, তো এই বছরও তার ব্যতিক্রম কিছু নয়। তবে এই বছরটা বেশ হার্ড একটা পিরিয়ড ছিল আমার জীবনের জন্য। তবে যতই হার্ড পিরিয়ড আসুক না কেন, খারাপ সময় আসুক না কেন, সেটাকে আসলে পজিটিভলি ওভারকাম করাটা হচ্ছে সবথেকে মূল ব্যাপার। তাই জীবনে যেই কোনো সময় আসুক না কেন আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি এবং আমার পাশের সকলকে পজিটিভ রাখার চেষ্টা করি। বাট সবাই আসলে হাঁপিয়ে যায়। ইনফ্যাক্ট আমিও আগে একসময় হাঁপিয়ে যেতাম যে কেন আমার সাথে এরকম হচ্ছে, এরকম ব্যাপার। বাট এখন না, সেটা আর করি না, হাঁপিয়ে উঠি না। সবসময় মানে জিনিসটাকে পজিটিভলি ওভারকাম করার চেষ্টা করি এবং প্রচণ্ডভাবে ধৈর্য নিয়ে কাজটাকে করার চেষ্টা করি। আর আমি চাইবো যে এরকমভাবে যাতে ভগবান আমাকে ধৈর্যটা দিয়ে রাখে এবং এই ধৈর্য নিয়ে যাতে আমি জীবনের বাকিটা পথ চলতে পারি। সামনের বছরগুলো, নতুন যে বছরটা আসছে, তাতেও যাতে প্রচণ্ড ধৈর্যর সাথে নিয়ে সব ভালো সময় খারাপ সময়গুলোকে ব্যালেন্স করে যাতে চলতে পারি, এটাই হচ্ছে আমার মানে উইশ বছরের শেষ প্রান্তে এসে। তো তোমাদের কার কী উইশ সেটাও অবশ্যই জানিও। আর আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো বা তোমাদের নিজেদের ওপিনিয়নটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে দিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার আর কি। চলো, অনেকটুকু বকবক করে ফেললাম। আর আজকে না রান্নাবান্নার তেমন কোনো ঝুট ঝামেলা নাই, তো যার জন্য আর কি ঘরের টুকটাক কাজকর্মগুলো করছি। আর বেশ কয়েকদিন যাবত আসলে কাজকর্ম করা হচ্ছিল না। আর রিয়ান যেহেতু অসুস্থ ছিল, তাই ঘরের বেশ ধুলোবালি পড়ে একদম অবস্থা খারাপ। তো তাই আসলে কাজগুলো করছিলাম। আর মোটামুটি দুপুরবেলা কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যায় পুজো টুজো দিয়ে নিয়ে এখন হচ্ছে আমার এই কর্নারটাকে একটু মুছে মেছে ঠিক করলাম। আর এখানে আরেকটু ডেকোরেশন করার ইচ্ছে আছে, কিছু লাইট কিনবো সামনে, সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সন্ধ্যায় হচ্ছে খাওয়ার জন্য একটুখানি স্যুপ বানিয়ে নিয়েছিলাম। আর এরকম শীতের ওয়েদারে এরকম স্যুপ খেতে সন্ধ্যায় আমার খুব ভালো লাগে। তো আর স্যুপটা বেশ দারুণই হয়েছিল। আর স্যুপটা বানিয়েছিল হচ্ছে রিধানের বাবা, ও খুব ভালো স্যুপ বানায়। তো বানিয়ে দিয়েছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে গেছি। রিধানের বাবা অবশ্য খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি আর আমার দুই ছেলে মিলিয়ে খাচ্ছি। আর সন্ধ্যার সময় এরকম আমরা মা ছেলে বসে আসলে চা বলো এই সেই বলো সব কিছু খাই। আর আমি বাচ্চাদেরকে চেষ্টা করি সবাই মিলে একসাথে খাবো, এই জিনিসটা ওদের মধ্যে যাতে হয়, তাই সবাই মিলে আসলে একসাথে খাওয়ার চেষ্টা করি সব সময়। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে রাতের প্রায় 10:30। রিধানের বাবা আসার সময় এই পিঠাগুলো নিয়ে আসলো। আর পিঠাগুলো দিয়েছে আমার খুব কাছের একজন মানুষ, তাকে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পিঠাগুলো পাঠানোর জন্য। আর ভাপা পিঠা হচ্ছে আমার কাছে খুব পছন্দের পিঠা। আর শীতকালে এরকম পিঠা খেতে কার না ভালো লাগে। তো ভাবছিলাম যে খাবো কি খাবো না, কিন্তু শেষ পর্যন্ত আসলে খেয়েই নিয়েছিলাম। আর আসলে দেখে রেখে যে দিব সেই রকম একটা ব্যাপার ছিল না, তাই নিয়ে বসে গেছি পিঠা। তো যাই হোক, বছরের শেষ প্রান্তে এসে এরকম পিঠা খেতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আর যেহেতু নিজে কোনো পিঠা টিঠা বানাতে পারি না, তাই কেউ যদি বানিয়ে আমাকে পাঠায় আমার খুব ভালো লাগে এবং আমি তাকে মন ভরে আশীর্বাদ করি। তো যাই হোক, রাত্রেবেলা এখন পিঠাটা খাচ্ছি, আমি খাচ্ছি, রিয়ানকে একটু একটু দিচ্ছি, ওরা তেমন একটা পিঠা খায় না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। থ্যাংক ইউ সবাইকে।